তাই যা সত্যি যা ঘটনা তাই বলবে তুমি, একটাও বানিয়ে বানিয়ে কথা বলবে না। তোমাকে আমি পৌঁছে দিইনি হাসপাতালে? কি গো বলো, পৌঁছে দিইনি আমি তোমাকে হাসপাতালে? কাজল, আমরা কারো পারিবারিক আলোচনায় থাকবো বলে এখানে আসিনি, আমাদের সে সময়ও নেই। তোর যদি কিছু বলার থাকে তো বল। সাঙ্গরে এই কথাটা কই দিও, যারা রাস্তার লোক কৌছি আজি তারা ଥିଲା বলেই তারা তাদের মেয়েকে ফিরকি পাউছি। রাঙা পিসি গোটে মন্দিরে পুজো দিতে গিয়েছিল, হয়তো কার সাগরে গিয়েছিল তা জানি না, আমি একাই দেখেছিলাম। চারজন অচেনা লোকের সঙ্গে গোটে সাদা রঙের গাড়িতে উঠে কুয়ারে যেন চলে যাচ্ছিল, আর আমি তাই দেখেই। তাহা মিথ্যে কথা। কি ওমেজকা, তুমি বুঝতে পারছো তো কথাটা? তুমি বুঝতে পারছো তো? রাঙা পিসি নাকি একা একা মন্দিরে পুজো দিতে গেছিল। ও এসব কি বলছে? রাঙা পিসি কি করে জানবে মন্দির কোথায়? রাঙা পিসি জানবে কি করে বলো? রাঙা পিসি তো জানার কথা নয়। আর এই যে দেখো, রাঙা পিসির হাতে ফুল মিষ্টি পুজোর প্রসাদ, এগুলো রাঙা পিসি কোথা থেকে কিনেছে? রাঙা পিসি তো জানে না তো এগুলো কোথায় কিনতে পাওয়া যায়। রাঙা পিসি জানে না, তাহলে এগুলো রাঙা পিসিকে কে কিনে দিয়েছে? এক মিনিট, রাঙা পিসি, ও রাঙা পিসি বলো না, তোমাকে এইসব কে কিনে দিল? বলো না গো, কে কিনে দিল? আমাকে আমি বলছি লাল, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো লাল, প্লিজ তুমি আমার কথাটা একটিবার মন দিয়ে শোনো। এই যে মেয়েটা কাজল, ও এই বাড়ি ছেড়ে গিয়েও এ বাড়ির মায়া ত্যাগ করতে পারেনি। এই বাড়ির সব মানুষদের চারপাশে লোভে লোভে ঘুরে ফিরে বেড়ায়। তোমার কাছ থেকে এত এক্সপ্লেনেশন কে চেয়েছে ভূমি? কে চেয়েছে? রাঙাপিসি বোবা নয়, রাঙাপিসি কথা বলতে পারে। রাঙাপিসি বেটার বলতে পারবে যে রাঙাপিসিকে মন্দিরে কে নিয়ে গিয়েছিল। ওকে, এটা শাট আপ। রাঙাপিসি, ও রাঙাপিসি বলো না, তোমাকে মন্দিরে কে নিয়ে গেছিল? বলো না। আমি বলছিলাম, আমাকে এইসব কথাগুলো বলতে হবে লাল, আমাকে এই কথাগুলো বলতে হবে। তার কারণ এবারই প্রত্যেকটা মানুষ আমাকে সন্দেহ করছে। এবারই প্রত্যেকের মনে হচ্ছে যে এই ঘৃণ্য কাজটার পিছনে আমার হাত রয়েছে। তাই আমার কথাগুলো বলতে হবে লাল। কাজল অমর্ত্য আঙ্কেলের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে অমর্ত্য আঙ্কেলকে দেখতে গিয়েছিল। খেতে কাজ না থাকলে আর যা হয় আর কি। গাইয়া মেয়ে তো রাঙা পিসিকে কোনো না কোনোভাবে বুঝিয়েছে যে অমর্ত্য আঙ্কেল অসুস্থ, মন্দিরে নিয়ে গিয়ে পুজো টুজো দিলে অমর্ত্য আঙ্কেলের শরীর ভালো হয়ে যাবে। তাই রাঙা পিসির তো এখানে কোনো দোষ নেই, কোনো দোষ নেই লাল। রাঙা পিসির কোনো দোষ নেই। রাঙা পিসি কি করবে? রাঙা পিসির বেচারি কি করবে বলো? রাঙা পিসি, তোমার তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। তারপরে যখন ওরা জানতে পেরেছে যে আমরা থানা পুলিশ করেছি, পুলিশে জানিয়েছি, তখন যত তাড়াতাড়ি সম্ভব চারটি মিথ্যে কথা বলে, বানিয়ে কথা বলে নাম কেনার জন্য আমাদের বাড়িতে রাঙা পিসিকে নিয়ে চলে এসেছে। কোনোভাবে যদি এইসব কথাগুলো জেনে দয়া বশবর্তী হয়ে নীল কাজলকে ফিরিয়ে নেয়, তাই জন্য। মেম সাহেব, কথাগুলো তোমার শুনতে খারাপ লাগলেও যা সত্যি সেটাই বলেছিলাম। ঠিক হয়েছে। পরোপকার করার নেশা তোর ঘুরতেছে তো, ঠিক হয়েছে। আরে আমরা তো আগেই জানতাম যে ওরা তোকে ফাঁসাকেই দিবে পারে। পারিমা, তুমি বলো তো, কে তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? ও বাবা গো, আমাকে বা খুব একামুখী তার নাম নিতে না করেছে। নাম নিলে যদি আমার স্যারের কিছু হয় তাহলে কি আমি বলবো? হ্যাঁ, আরো একটা ব্যাপার হতে পারে দাদু ভাই, ওরা নিজেরাই হয়তো
রাঙা পিসিকে গুম করে দিতে চেয়েছিল। আর এই বদ মতলবটা ওদের ছিল বলেই বাড়ি থেকে প্ল্যান করে সকলে বেরিয়েছে। আর এই মেয়েটা তোর মায়ের মতো না, কখনো রাস্তায় ঘাটে তো একাই বেরোয় না, সঙ্গে বেশ কিছু ব্যাটা ছেলে নিয়ে তবে বেরোয়। ঠিকই বলেছো ভূমি, সবই সম্ভব, এ মেয়ের পক্ষে সবই সম্ভব, কিন্তু আমাদের টেনশনে ফেলে কেন? আমাদের সঙ্গে ট্রিক্স করলে কিন্তু আমরাও এখান থেকে যেতে দেবো, হাজতে ভরে দেবো, একদম হাজতে ভরে দেবো। বাড়ি একবার মুখ ফুটে বলুক। বাড়ি কে তোমাকে বাইরে নিয়ে গেছিল? আমাদের পারমিশন ছাড়া কে তোমাকে বাইরে নিয়ে গেছিল? বলো 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 না, একবার বলো তোমায় কে বাইরে নিয়ে গেছিল? পারিনি, ও পারিনি, বলে দাও দিদিনি, বলে দাও, বলে দাও। কে তোকে নিয়ে গিয়েছিল হাসপাতাল থেকে? হ্যাঁ, দেখছো তো পারি, কাজলকে সবাই মিলে কত কথা শোনাচ্ছে। সত্যিটা আমাদের জানা দরকার। কাজল যদি তোমাকে মন্দিরে নিয়ে গিয়েও থাকে, সেটাই তুমি আমাদের বলো, সত্যি কথাটা বলো। ভয় পেও না রাঙা পিসি, বলো সত্যি কথাটা বলো। কাজল রানী, রাঙা পিসি মুক্তাবুকে নিয়ে গেছিলাম, মুক্তাবুকে হাসপাতালে নিয়ে গেছিলাম। তুই আমি জানি না যে অমৃত আঙ্কেল কনসি হাসপাতালে আছে। ঠাকুরজি, কাজল এসে তোমায় কি বলেছিল? কাজল রানী বললো যে মন্দিরে মন্দিরে পুজো দিতে নিয়ে যাচ্ছি, কাউকে যেন বলবে না কো। মন্দিরে পুজো দিলে তোমার স্বামী স্বামী ভালো হয়ে যাবে। আর 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 যদি কাউকে বলে দাও তাহলে আমাকে সবাই মিলে খুব বকবে। আর তুমি যদি মন্দিরে পুজো না দাও তাহলে তোমার স্বামী আর বাঁচবে না। রাঙা পিসি, এই পৃথিবীর সভ্য মানুষ, পৃথিবীর সভ্য মানুষ যে বদলে যেতে পারে তার প্রমাণ আমি আগেই পেয়ে গেছি। কিন্তু তা বলে তুমিও